नमस्कार बंधु, स्वागत जानाई आपनाके लोभनीय रान्ना बान्ना चैनेले। आज के आमी आपनाके तैरी करे देखाबो खूबई एकटा परिचित रान्ना, चिंगड़ी माछ दिये पुঁই শাকের चচ্চড়ি। आमी किभाबे चिंगड़ी माछ दिये पुঁই শাকের चচ্চড়িটা रान्ना करछि आपनारा भिडियोटा स्किप ना करे पुरोटा देखते थाकुन। এই রান্নাটি তৈরি করার জন্য আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে চিংড়ি মাছটাকে জলে ধুয়ে নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুনের একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মাখতে হবে। চিংড়ি মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা হামালদিস্তার মধ্যে 3 কোয়া রসুন আর সামান্য পরিমাণ আদাকে ছেঁচে নেব। আপনারা এটা মিক্সিতে বেটেও নিতে পারেন। আমি ভালো করে 3 কোয়া রসুন আর আদাটাকে ছেঁচে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে ছেঁচে নেওয়া আদা রসুনটা নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নিয়ে নিচ্ছি লবণ, হাফ টিস্পুন নিলাম লঙ্কার গুঁড়ো, তবে আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝেই ঝালটা দেবেন। হাফ টিস্পুন নিলাম হলুদের গুঁড়ো, 1 টিস্পুন নিলাম চিনি। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এখন গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। এখানে প্রায় 1/4 কাপ মতো আমি সর্ষের তেল দিলাম। এখন তেলটাকে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নেব আর অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে, খুব কড়া করে চিংড়ি মাছগুলো আমি ভাজবো না। চিংড়ি মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে উল্টে দিতে হবে চিংড়ি মাছের আর এক পিঠ ভাজার জন্য। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর কড়া করে ভাজার দরকার নেই। এখন চিংড়ি মাছগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। এখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম আর ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুনেরও একটু কম 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একদমই কম আছে। এখন তেলের মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন। একটা ছোট বেগুনকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা বেগুনটা আমি তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। দুটো আলুকে আমি এখন ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। এখন দুটো পটলকে আমি কেটে রেখেছিলাম, পটলটাও দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোকে এখন আমি ভাজছি তেলের মধ্যে। এর মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিচ্ছি, কারণ বেগুন দিয়েছি, বেগুনের তেলটা টানছে। সবজিগুলোকে আমি মিনিট 2 ভেজে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। কুমড়োগুলোর আমি খোসা ছাড়াইনি। এখানে প্রায় আমি 200 গ্রাম কুমড়ো দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে, একটা গোটা ঝিঙেকে আমি কেটে রেখেছি, ঝিঙে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত সবজিগুলোকে তেলের সাথে ভাজতে হবে। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে নুন আর হলুদ মেশাবো। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এখন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি যাতে সবজিগুলোর মধ্যে লবণ ঢোকে। এখন লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভাজতে হবে। এখন দেখুন সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। একটা গোটা বড় পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে সবজিগুলোকে ভাজতে হবে।
বন্ধু, এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন রান্নাটা। এখন দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, সবজিগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে সবজিগুলোকে কষতে হবে। গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম করে দেব। এখন মশলাটা দিয়ে আমি সবজিগুলোকে কষছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটোকে আমি কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে টমেটো আর সবজিগুলোকে কষতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক। আমি 150 গ্রাম পুঁই শাককে কেটে রেখেছিলাম আর পুঁই শাকের ডাঁটিটাকেও আমি চিড়ে নিয়েছি। পুঁই শাকের ডাঁটিটা চিড়ে নিলে পুঁই শাকটা ভালো করে গলে যাবে। আর পাতাগুলোকেও আমি কুচিয়ে নিয়েছি। পুঁই শাকটা আমি দিয়ে দিচ্ছি। এখন পুঁই শাকটা দিয়ে আমি সবজিগুলোকে মশলার সাথে কষবো। পুঁই শাকটা দিয়ে আমি সবজিগুলোকে আরও মিনিট 2 কষে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল সেই মশলার জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত সবজিগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটা দেখুন অর্ধেক গলেই গেছে, আধ সেদ্ধ হয়ে গেছে এখন আলুটা। এখন আমি এর মধ্যে সবজিগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা বুঝেই দেবেন, খুব বেশি জল দেবেন না। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। এখন সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কড়াইয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। মিনিট 15 বাদে ঢাকনাটা খুলছি। দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছ মিশিয়ে আমি সবজিটাকে আরও মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুনের একটু কম গরম মশলার গুঁড়ো। ভালো করে সবজিটার সাথে গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে জাস্ট 1 মিনিট আমি ফুটিয়ে নেব সবজিটা। ব্যাস, তাহলেই আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। ব্যাস, আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেডি। এখন আমি গ্যাস বন্ধ করে আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি কেমন হয়েছে। দেখুন বন্ধু, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমি পরিবেশন করে দেখাচ্ছি। আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আপনার কেমন লাগলো। আপনিও এইভাবেই বাড়িতে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা তৈরি করবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।